Assalamu alaikum dear viewers, welcome to my YouTube channel Cathay English Care. Dear viewers, আজকে আমি আলোচনা করছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশনসের বেশ কিছু টপিকস এখানে আমরা দেখতে পাচ্ছি, কিছু ওয়ার্ড পাচ্ছি যে এরপরে একই ধরনেরই প্রিপোজিশন ব্যবহৃত হয়। এগুলো বেশ বাছাই করে এখানে ব্যবহার করা হয়েছে যাতে আমরা সহজেই পরীক্ষায় এই ধরনের যদি ওয়ার্ড আমরা দেখতে পাই এরপরে যে প্রিপোজিশনটা হবে আমরা যেন সহজেই উপস্থাপন করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চোখ বুলাই এই ওয়ার্ডগুলোর দেখে। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লিং, অ্যাডহিয়ার, স্টিক এই শব্দগুলোর অর্থ হলো লেগে থাকা, এঁটে থাকা। ওকে, তো লেগে থাকা বা এঁটে থাকা এর অর্থগুলো আমরা পাচ্ছি লেগে থাকা। ওকে ডিয়ার ভিউয়ার্স, এরপরে সাবজেক্ট বা সারেন্ডার। সারেন্ডার হলো আত্মসমর্পণ করা, সাবজেক্ট হলো নথি স্বীকার করা। ওকে, এরকম সাবজেক্ট থাকবে, সারেন্ডার থাকবে, ডেস্টাইন থাকবে, ডেস্টাইন থাকতে পারে। এরপরে আসবে হলো ডিভোটেড বা ডিভোশন অর্থাৎ ভক্ত বা ভক্তি। তারপরে হলো অ্যাডিক্টেড আসক্তি বা অ্যাডিকশন আসক্ত। এরপরে আছে হলো কনফাইন্ড অর্থাৎ সীমাবদ্ধ করা। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা পাই প্রিফার। প্রিফার কিন্তু ভার্ব, আর প্রিফারেবল হলো অ্যাডজেক্টিভ অর্থাৎ অধিকতর পছন্দ করা, এবং প্রিফারেবল হলো অধিকতর পছন্দনীয়। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা কিছু ল্যাটিন কম্পারেটিভস পাই যার শেষে ও আর আছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, আল্টেরিয়র, এক্সটেরিয়র এই ধরনের বেশ কিছু ল্যাটিন কম্পারেটিভস আমরা পাই। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে এগুলোর পরে কী প্রিপোজিশন ব্যবহৃত হবে পরীক্ষায় এই ওয়ার্ডগুলো আমরা দেখি, এরপরে শূন্যস্থানও দেখি বা ওই বাক্যে দেখা গেছে যে এর পরপরেই আমরা কোনো গ্যাপ দেখতে পাই, তাহলে আমরা এই ওয়ার্ডগুলোর পরে থাকা গ্যাপে কী ধরনের প্রিপোজিশন বসবে। তো সচরাচর যে প্রিপোজিশনগুলো বসে সেটি নিয়ে আমি আলোচনা করছি। তো ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের ওয়ার্ডগুলো হয়তো অনেক সময় আমাদের ক্ষেত্রে কনফিউজ সৃষ্টি করে, আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে এরপরে কী ধরনের প্রিপোজিশন বসবে। তো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো আমরা দেখতে পাই। চাকরির পরীক্ষায় বলি এবং ভর্তি পরীক্ষায় বলি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখি। তো এই ওয়ার্ডগুলো আমরা এখানে বেছে দেখানোর চেষ্টা করেছি যে এগুলোর পরে আসলে কী ধরনের প্রিপোজিশন ব্যবহৃত হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমি এক বাক্যে বলে এক কথায় বলে দেবো যে এগুলোর পরে কী হবে। তবে আমরা আরেকবার জেনে নিই যে এখানে ওয়ার্ডগুলো কী কী। ক্লিং, অ্যাডহিয়ার, স্টিক। ক্লিং, অ্যাডহিয়ার, স্টিক। ওকে, লেগে থাকা। সাবজেক্ট সারেন্ডার, ডিস্টাইন্ড যদিও লেখা হয়নি, সারেন্ডার আছে, এগুলো হলো নথি স্বীকার করা, আত্মসমর্পণ করা। এরপরে আছে হলো ডিভোটেড, ডিভোশন অর্থাৎ ভক্তি, ভক্ত। ওকে, এরপরে আমরা আসি অ্যাডিক্টেড, অ্যাডিকশন আসক্ত, আসক্তি। এরপরে আমরা পাবো হলো কনফাইন্ড হলো সীমাবদ্ধ করা বা কনফাইন্ড থাকবে। তারপরে আমরা পাবো হলো প্রিফার অধিকতর পছন্দ করা, আর প্রিফারেবল হলো অধিকতর পছন্দনীয়। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা ল্যাটিন কম্পারেটিভস যেগুলো পেয়ে থাকি সাধারণত সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, আল্টেরিয়র, এক্সটেরিয়র, পোস্টেরিয়র। ওকে, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা দেখি যে ইন্টেরিয়র, পোস্টেরিয়র। ওকে, এই ল্যাটিন কম্পারেটিভস কিন্তু আমরা পাই। তো এগুলোর পরে আসলে কী প্রিপোজিশন বসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আশা করি যে এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি মনের মধ্যে, মাথায়, হৃদয়ে কিন্তু গেঁথে রেখেছি। এই ওয়ার্ডগুলো যদি আমরা দেখি তো তারপরে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব বা যেটা কমনলি ব্যবহার করা হয় সেটি হলো ডিয়ার ভিউয়ার্স টু। তাহলে আমরা পাচ্ছি যে এরপরে যে প্রিপোজিশন বসানো হয় অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে যে প্রিপোজিশন ইউজুয়ালি বসানো হয় বা বসে সেটি হলো টু। ক্লিং টু, স্টিক টু, অ্যাডহিয়ার টু, অ্যাডিকশন টু, সাবজেক্ট টু। ওকে, তারপরে হলো ডিভোটেড টু, ডিভোশন টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিকশন টু, কনফাইন্ড টু, কনফাইন্ড টু। প্রিফার, আই প্রিফার মিল্ক টু টি। আমি চার চেয়ে দুধ পছন্দ করি। মিল্ক টু টি, দুটো অপশনের মাঝে কিন্তু টু বসে। ডেথ ইজ মোর প্রিফারেবল টু ডিসঅনার। অনেক সময় কারেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেন দেখতে পাই ইনকারেক্ট বাক্যে, তখন আমাদের কারেকশন করতে গিয়ে সেখানে কিন্তু টু বসাতে হয়। তারপরে সিনিয়র, জুনিয়র রয়েছে, যেমন ইউ আর সিনিয়র টু মি বাই 2 years। তুমি আমার 2 বছরের বড়। টু মি, জুনিয়রও একই কথাই কিন্তু। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা দেখতে পেলাম যে এই ওয়ার্ডগুলোর পরে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা ভার্ব হতে পারে। ওকে, এগুলোর পরে যে নাউন হতে পারে, এরপরে যে প্রিপোজিশনগুলো বসে সেটি হলো টু, টিও টু। আই রিপিট, টিও টু।
ডিয়ার ভিউয়ার্স, স্টে কানেক্টেড উইথ মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেয়। থ্যাংক ইউ।